তো নামাজ পড়ে উঠাই ঘর দুয়ার ঝাড়ু দিলাম। নামাজ পড়ে এই যাবো খুলতে পারি নাই, প্রচুর বৃষ্টিতে ঘর দুয়ার সব দেখেন কি ধুলা পড়ছে, বাইরে থেকে প্রচুর ধুলা আসছে। তো এখন ধুলাগুলি ঝাড়ু না দিলে ঘর না মুছলে ঘরে পাড়া দেওয়া যেতেছে না। তো আমি এক সাইডে দাঁড়িয়ে নামাজ পড়লাম। তো এখন ঘর দুয়ারটি ঝাড় দিয়া। তো আমাদের সাথে থাকেন, পুরো ভিডিওটা দেখতে থাকেন। তো দেখেন আমার বিছানার অবস্থা কি, বাইরের থেকে যত বালু সব আসছে, পোকামাকড় সব আসছে। তো এখন তো ঝাড় দিয়ে নিব। তাই তো আজকে ভিডিওটা না হঠাৎ করে এখন বাজে প্রায় 9:30, এখন ভিডিওটা শুরু করলাম। প্রতিদিন এত বৃষ্টি আসে, বৃষ্টি কিন্তু আসে না, শুধু ঝড় বাতাস এই আর কি, কিছুক্ষণের মধ্যে আবার থাইমা যায়। তো এগুলো আসলে কাজ বাড়ানোর কাজ আর কি, এই আর কি। তো এখন সব কিছু ঝাড় দিয়ে নিব। তো আজকে ভিডিওটা রাতে থেকে শুরু করলাম। তো একবারে কাজ করলে তো হয় না, তো একবারে কাজ দুইবার করতে হলো। তো আবার ঘর দুয়ার সব ঝাড়ু দিয়ে দেবো, মুছতে হইব। তো আর এইভাবে তুফানের মতো বাতাস আসে, কিন্তু বৃষ্টি হয় না। বৃষ্টি হলে কিন্তু আসলে ভালো হতো, বৃষ্টি তো হয় না। প্রচুর গরমের কারণে আসলে মানুষের জীবন এখন অবস্থা খারাপ। তাই তো ঘর দুয়ারটি ঝাড় দিয়ে নিব। তাই তো তো বাতাস আসলে এমন জিনিস। তো আজকে একটু যাব বাইরে, কালকে একটু বাইরে যাব। তো আজকে ভিডিওটা তুমি এখান থেকে শুরু করলাম। তো এই তো এখন আমরা একটু বাইরে বের হয়েছি, কারণ যাবো হলো একটু মার্কেটে। তো আমি যে টাকাটা জমাইছিলাম সেই টাকাটা জমানো টাকা দিয়ে আপনাদের ভাইয়াকে একটা মোবাইল কিনে দিব। তার হাতের মোবাইলটা ভালো ছিল, তো ভাবলাম আমার হাতের মোবাইলটা ভালো, তারও একটা ভালো মোবাইল কিনে দেই। তো আমার জমানো টাকা তো আসলে তার টাকাই আমি জমাইছি, তো সেইভাবেই তো ভাবলাম ঈদ উপলক্ষে তার একটা মোবাইল কিনে দিই। তো আমরা আবার অবশ্য সেই কাজ, যে কথা সেই কাজ। তো এখন আসলাম একটা মোবাইলের দোকানে, তো মার্কেটে আসলাম আমার মোবাইলের শোরুমে। তো এখন ঢুকবো শোরুমে। তো আসলে মোবাইল দেখলে কিন্তু মাথা নষ্ট হয়ে যায়, কোনটা থেকে কোনটা নিব। কিন্তু আসলে বাজেটের একটা কথা আছে না, বাজেট অনুযায়ী করতে হয়। তো এখানে অনেক মোবাইল আছে, সেটা আপনাদের ভাইয়া দেখতেছে। আমি অবশ্য মোবাইল সম্বন্ধে কিছুই বুঝি না, তো মেয়ে আর ওর আব্বা দেখতেছে। তো মোবাইল একটা পছন্দ হয়েছে, সেটাই নিতেছে। তো সবই এসে একটা কিছু বলতেছে না, যেহেতু আমি তাকে গিফট করবো এই জন্য। তো আমি বলছি তুমি নাও, একটা বাজেট দিছি যে এরকমের ভিতরে তুমি নাও। তো আমরা বাসা থেকে করে আসছি যে এই মোবাইলটা নিব। তো নেটে থেকে আগে সার্চ দিয়ে দেখে নিয়েছিলাম। তো মোবাইল আমাদের পছন্দ হয়ে গেছে। তো এখন আপনাদের ভাইয়া সব কিছু জানিয়ে নিতেছে। তো এখন আপনাদের ভাইয়া বিল দিয়ে দিবে, টাকা দিবে। তো দিলে আমরা একটা জায়গায় বেড়াতে যাবো আজকে। তো রাত কিন্তু হয়ে গেছে প্রায়, এখন 7টা 7:30 বাজে। তো আজকে ভিডিওটা একবারে হজভঙ্গ হয়ে গেছে। কালকে রাতের ভিডিও আর আজকে সন্ধ্যার ভিডিও, বিকালের ভিডিও এক হয়ে গেছে। তো এখন মোবাইল নেওয়া হয়ে গেছে, এখন নিলাম দুইটা লাচ্ছি নিলাম আমি আর নিহা। তো আসলাম আমার এক মেয়ের বাসায় বেড়াতে। তো আসলে রক্তের সম্পর্ক না থাকলে অনেক সময় আসলে রক্তের থেকে অনেক বেশি হয়ে যায়। তো সেই মেয়ের বাসায় আসলাম। তো আসার পরে দেখি সে অনেক আয়োজন করছে। তো এগুলি সব নিজের হাতে বানানো, কেক, পুডিং, তো অনেক কিছুর আয়োজন করছে। তো আমাদের অবশ্যই এত কিছু চিন্তা ভাবনা ছিল না, ভাবছি চারটা নাস্তা খেয়ে চলে যাবো। তো এখন দেখবো আবার রান্না বাড়াও করছে। তো এখন কিছুতেই সে না খাওয়া বিদায় করবে না। তো আমাদেরকে দেখে সে মহা খুশি। তো বাচ্চাগুলিও আমাদেরকে দেখে অনেক খুশি, অনেক দিন পরে দেখা সাক্ষাৎ। তো এখানে আমরা অনেক কী করতেছি। তো এখন খাওয়া দাওয়া করবো। তো খাওয়া দাওয়ার ইচ্ছা ছিল না, পেট কিন্তু ভরা, আর নাস্তা খাইছি। তারপরে বলতেছি একটু একটু খান। তো এখানে অল্প অল্প করে সবাই খাবার নিচ্ছি। তো এখন খাওয়া দাওয়া করবো। আর প্রায় বেজে গেছে, প্রায় 9:30 মতো বেজে গেছে, যেহেতু আলিফি আমিনদেরকে বাসায় রেখে গেছি, মেয়ে বাসায় একা। তো এখন খাওয়া দাওয়া করে আমরা বের হয়ে যাব। তো আসলে কি আজকের ভিডিওটা তেমন কিছু করতে পারলাম না, মানে আমি কিছুই গোছায় তেমন করতে পারি না, কারণ কালকে রাত্রের ভিডিও আজকের ভিডিও এক হয়ে গেছে। তো প্লিজ তোমরা ভিডিওটা দেখবা, একটা লাইক কমেন্ট করবা। তো আসলে কি আর ফুল ভিডিওর ওয়াচ করবা। তো এখন আমরা খাওয়া দাওয়া করতেছি। তো এখানে রান্না করছে গরুর মাংস, আর মুরগি রান্না করছে, পোলাও, সাথে আছে সালাদ। তো এখন আমরা সবাই খাওয়া দাওয়া করবো। আর তেমন একটা খেতে পারি নাই আসলে, নাস্তা খাইছি তো অনেক ভরপুর পরিমাণ, যেহেতু কেকটা এত মজা করে বানাইছে, পুডিংটাও খুব মজা হয়েছিল। তো আসলে সব কিছু মিলে সবই অসাধারণ ছিল। ছোটো মানুষ রান্না করছে, ছোটো বাচ্চা নিয়ে, এইটি আসলে অনেক কিছু। তো যতটুকু পারছেও আলহামদুলিল্লাহ ভালোই আপ্যায়ন করছে। তো ঈদে ওরা বাড়ি চলে যাবে, তো সেই জন্য আগে যাওয়া। তবে শুধু আমরা বলছিলাম সন্ধ্যার পরে আসবো, কিন্তু আমরা ভাবছি নাস্তা খেয়ে চলে যাবো, কিন্তু ও যাবার এত আয়োজন করবে সেটাও বুঝতে পারি নাই। আবার ও মার্কেটও করছে, আমাদের জন্য কাপড় চোপড় আনা হয়েছে। তো আমাদের 3 মা মেয়েদেরকে কাপড় চোপড় দিচ্ছে। তো সেগুলি আমরা বাসায় যে তোমাদের সাথে শেয়ার করবো। তো খাওয়া দাওয়া শেষ, এখন খেয়ে নিবো কোক। তো কোক খেয়ে বাসায় চলে যাবো। তো